দীনেশ কার্তিক বরাবর ট্র্যাজেডিক হিরো হয়ে থেকে যাওয়া একজন ভারতীয় ক্রিকেটার। 2004 সালে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হওয়ার পর 2007 সালে তার ছোটবেলার বান্ধবী নিকিতা ভাঞ্জারাকে বিয়ে করেন। রঞ্জিতে তামিলনাড়ু দলের অধিনায়কও ছিলেন দীনেশ। সেই দলের ওপেনার মুরলী বিজয় ছিলেন তার বিশেষ বন্ধু। একদিন তিনি আবিষ্কার করেন সেই প্রিয় বন্ধুর সঙ্গেই অবৈধ সম্পর্কে জড়িয়ে তার স্ত্রী। শুধু তাই নয়, তিনি অন্তঃসত্ত্বাও। দীনেশ কার্তিকের সঙ্গে বিচ্ছেদের পরের দিনই মুরলী বিজয়কে বিয়ে করেন নিকিতা। এই ঘটনার পর পুরোপুরি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এই ক্রিকেটার। ভারতীয় দল থেকে বাদ পড়েন। রঞ্জিতেও তাকে সরিয়ে মুরলী বিজয়কে নতুন অধিনায়ক করা হয়। শুধু তাই নয়, আইপিএল দল থেকেও বাদ পড়েন তিনি। ব্যর্থতা যেন তাকে সব দিক থেকে গ্রাস করেছিল। প্র্যাকটিস, জিম যাওয়া সব বন্ধ করে একসময় এমনকি তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তার জিম প্রশিক্ষক তার এই অবস্থা দেখে এক পর্যায়ে জোর করে তাকে আবার জিমে নিয়ে যান। সেখানেই দীনেশের আলাপ হয় ভারতীয় স্কোয়াশ মহিলা চ্যাম্পিয়ন দীপিকা পাল্লিকালের সাথে। এরপর কঠোর অনুশীলন শুরু করেন তিনি। তার ফলও দ্রুত পেতে শুরু করেন যখন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফল করেন এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে সুযোগ পান। বয়স বাড়ছিল দীনেশ কার্তিকের। তখন দলে উত্থান হচ্ছে ঋষভ পান্থের। তার কেরিয়ারের সমাপ্তি এগিয়ে আসছে বুঝতে পেরে অবসরের সিদ্ধান্ত নেন দীনেশ। স্ত্রী দীপিকা ও সন্তান সম্ভবা থাকার জন্য খেলা থেকে বিরতি নেন। পরবর্তী জীবনের অনিশ্চয়তার মধ্যেই সুযোগ পান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। 2022 সাল থেকে টি-20-র অন্যতম বেস্ট ফিনিশার হওয়ার এই রূপকথার কাহিনী শুরু এখান থেকে। ভারতীয় দলে থাকাকালীন বরাবর তিনি ধোনির ছায়ায় থমকে গেছেন। প্রতিভা, সম্ভাবনাময় ক্রিকেট ভবিষ্যৎ সবই ছিল তার। তবু হয়তো শুধু ভুল সময়ে জন্মেছিলেন বলে তার আর কিংবদন্তি হওয়া হলো না। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ ম্যাচে চিন্নাস্বামীতে যখন 35 বলে 83 রান করে ফিরছেন, তখন দর্শক আসন থেকে উঠে দাঁড়িয়ে সমবেতভাবে হাততালি দিয়ে তাকে যে সম্মানটুকু দিল, তা হয়তো এই ছায়ায় থাকা ট্র্যাজিক হিরোর কাছে নতুন। কারণ এমএস ধোনির 3 বলে 3টি ছক্কা বা বিরাট কোহলির একটা বড় রানের ইনিংসে যতখানি কাগজের পাতা খরচ হয়, তার জন্য সেটা বরাদ্দ নেই। তবু তিনি আছেন 38 বছর বয়সে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার জেদটুকু নিয়ে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।